মাটিতে ভাসে রক্ত, বাতাসে করুণ সুর। বাবা মার কাছে আছে শুধু, বাবা মার কাছে আছে খবর শুধু যে মৃত্যু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বসে আছে স্টুডিওতে। তো এই মুহূর্তে আমার লেখা ফিলিস্তিন গাজাকে কেন্দ্র করে আমার লেখা একটি নাশিদ সুর করতেছি। ভাবলাম এই সুর করা অবস্থায় এই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আসলে আমি মাঝে মধ্যেই আপনারা জানেন বিভিন্ন গজল আমি লিখেছি, সুর করেছি। আপনারা আমার চ্যানেল ভিজিট করলেই বুঝতে পারবেন। তো আরো সামনে আসছে আমার লেখা সুর করা গজল আসবে ইনশাআল্লাহ। তো এই মুহূর্তে সুর করতেছি, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমার সুর কেমন হবে আপনারা অবশ্যই জানেন। বর্তমান ফিলিস্তিন গাজার মধ্যেই তারা ক্ষুধার তাড়নায়, ত্রাণের অপেক্ষায় থাকতে থাকতে ক্ষুধার তাড়নায় অনেকেই মৃত্যুবরণ করতেছেন। গাজাকে কেন্দ্র করে এই বিষয়গুলোকে কেন্দ্র করে এই গজলটি লেখা। অনেক কষ্ট নিয়ে, আবেগ নিয়ে গজলটা লিখেছি। তো সুর কেমন হবে, কোন সুরটা ভালো হতে পারে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অথবা আপনারাও গজলটি সুর করে আমাকে আমার কাছে পৌঁছে দিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে আমি নাম্বার দিয়ে রাখবো, অথবা কমেন্ট করলেই আমি অবশ্যই যোগাযোগ করব। অনেক ক্ষেত্রে যারা লেখেন তারা সুর করতে পারেন না, অথবা যারা লেখেন এবং সুর করেন তারা গাইতে পারেন না। অনেক ক্ষেত্রে আছেন যারা লেখেন, সুর করেন, তারা গাইতেও পারেন। তো আলহামদুলিল্লাহ, আমার নিজস্ব অনেক গজল লেখা আছে, সুর করা আছে, এবং আমি কণ্ঠ দেই। দীর্ঘদিন থেকে সঙ্গীত জগতে আছি। তো যাই হোক, কথা নয়, প্রসঙ্গ এটি নয়। আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এই মুহূর্তে সুর করার চেষ্টা করব। কোন সুরটা ভালো হবে আপনারা অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আমি যেভাবে সুর করতে চাচ্ছি, যদিও বা আমি লিখেছি, কেমন আমি সুর করতে চাচ্ছি, এই সুরটা হয়তোবা আপনার ভালো নাও লাগতে পারে। আসলে কেন সুরটা জরুরি? কেন সুর করতে হয়? কেন সুর দিয়ে বলার চেষ্টা করতে হয়? এর মানে হচ্ছে আকর্ষণ তৈরি করা। মানুষ যেন এই নাশিদের মাধ্যমে এই কথাগুলোর প্রতি আকর্ষিত হয়। আকর্ষণ থাকার কারণে পরবর্তীতে আমি যে বার্তা দিতে চাচ্ছি এই নাশিদের মাধ্যমে, এই বার্তাগুলো মানুষ শুনবে। এটি হচ্ছে আমাদের প্রতিবাদ। কেউ লেখনের মধ্যে প্রতিবাদ করবে, কেউ সুরের মধ্যে প্রতিবাদ করবে, কেউ কণ্ঠের মধ্যে প্রতিবাদ করবে। কারণ আমাদের তো আর কিছু করার নেই। গোটা বিশ্ব বিবেক তাকিয়ে দেখতেছে তাদের কষ্ট, হাহাকার, আহাজারি, আর্তনাদ। যাদের ক্ষমতা আছে তাদেরকে সহযোগিতা করার, সরাসরি সহযোগিতা করার, তারা সহযোগিতা করছে না। আমরা সাধারণ মানুষ বসে আছি বাংলাদেশে। একজন মমিন হিসাবে যতটুকু করণীয় ততটুকু আবেগ দিয়ে কথাগুলো বলা। এই মুহূর্তে তাদের কষ্ট দেখে এই কথাগুলো লিখেছি অনেক কষ্ট করে। লিখার সময় অনেক কষ্ট মনে হয়, অনুভব হয়। আহারে! তারা খাবার, দুমুঠো খাবার খোঁজার জন্য ছোটাছুটি করছে, কষ্ট করছে। আহা! এই কষ্ট দেখার মতো কেউ নেই। গোটা বিশ্ব আজকে তাদের দিকে তাকিয়ে আছে। শুধু দেখছে, চেয়ে দেখতেছে। তারা না খেয়ে অথচ পৃথিবীতে কত খাবার, কিন্তু তারা এই খাবার খেতে পারছেন না। ত্রাণ যে খাবারগুলো নিয়ে যাচ্ছেন অনেকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। প্রবেশ করতে দিলেও যখন ত্রাণ তারা নেওয়ার জন্য যাচ্ছেন, দুমুঠো খাবার খোঁজার জন্য ছুটছেন, ছুটতে ছুটতে যখন পেয়ে যাচ্ছেন খাবার, সেখান থেকে খাবার কেড়ে নেওয়া হচ্ছে। সেখানে খাবার কেড়ে নেওয়া হচ্ছে এবং সেখানে বোম মারা হচ্ছে। তাদেরকে মৃত্যুর দিকে ধাবিত করা হচ্ছে। তারাও সেখান থেকে খাবারের পরিবর্তে লাশ হয়ে ফিরতেছে। এই হচ্ছে তাদের কষ্ট। গোটা বিশ্ব আজকে, গোটা মুসলিম বিশ্ব তাকিয়ে আছে, দেখতেছে। তারা হুঙ্কার তাদের স্থান থেকে দিচ্ছেন। তাদেরকে সরাসরি ডাইরেক্ট সহযোগিতা করছেন না। অথচ তারা হচ্ছে আমার ভাই। বাইতুল মুকাদ্দাস, আল কুদুস,
গোটা মুসলিম বিশ্বের জন্য। সম্মানিত হাজিরিন, সম্মানিত দিনী ভাই, যেটা বলছিলাম প্রসঙ্গ এটি নয়। আজকে আপনাদের সামনে আমার লেখা কথাগুলো উপস্থাপন করতে চাচ্ছি এবং শেষে সুর দিয়ে বলার পরে যদি আপনারা না বুঝেন, শেষে কবিতা আকারে আপনাকে অবশ্যই গেয়ে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরিবেশন করে শোনাবো যেন আপনারা এই কথাগুলো সুর করে নিজেরাই সঙ্গীত পরিবেশন করতে পারেন। তো যাই হোক, কথা নয়। মাটিতে ভাসে রক্ত, বাতাসে করুণ সুর। মাটিতে ভাসে রক্ত, বাতাসে করুণ সুর। বাবা মার কাছে আছে খবর শুধু যে মৃত্যু। তাকিয়ে দেখে বিশ্ব ভেবে করছে আহাজারি। আকাশ থেকে ছুড়ছে বম, ধ্বংস ঘর বাড়ি। দেখতে পাচ্ছেন আমি লিখে রাখছি। এখন সুর করতেছে, আপনারা অবশ্যই সহযোগিতা করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। মাটিতে ভাসে রক্ত, বাতাসে করুণ, বাতাসে করুণ সুর। মাটিতে ভাসে রক্ত, বাতাসে করুণ সুর। বাবা মার কাছে আছে খবর শুধু যে মৃত্যু। তাকিয়ে দেখে বিশ্ব ভেবে করছে আহাজারি। আকাশ থেকে ছুড়ছে বম, ধ্বংস ঘর বাড়ি। তাকিয়ে দেখে বিশ্ব ভেবে করছে আহাজারি। আকাশ থেকে ছুড়ছে বম, ধ্বংস ঘর বাড়ি। তারা করছে আহাজারি, তারা করছে আহাজারি, করছে আহাজারি, তারা করছে আহাজারি। কত মানুষ অনাহারে না খেয়ে আছে, ত্রাণের খাবার খেয়ে তাদের জীবনটুকু বাঁচে। কত মানুষ অনাহারে না খেয়ে আছে, ত্রাণের খাবার খেয়ে 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 তাদের জীবনটুকু বাঁচে। ত্রাণের খাবার খেয়ে তাদের জীবনটুকু বাঁচে। সেই ত্রাণ ঢুকতে দিচ্ছে বাধা, নিচ্ছে খাবার কারি। ক্ষুধার জ্বালায় ছটফটয়, ছটফটয়ে করছে আহাজারি, করছে আহাজারি, করছে আহাজারি। জীবন যাচ্ছে দেহ ছাড়ি, করছে আহাজারি, জীবন যাচ্ছে দেহ ছাড়ি। সেই ত্রাণ ঢুকতে দিচ্ছে বাধা, নিচ্ছে খাবার কারি। ক্ষুধার জ্বালায় ছটপটায়ে করছে আহাজারি। আপনারা এই কথাগুলো অর্থ অবশ্যই বুঝতে পারতেছেন। আমি আবারও বলছি, ত্রাণ ঢুকতে, সেই ত্রাণ ঢুকতে দিচ্ছে বাধা, নিচ্ছে খাবার কারি। যে ত্রাণের অপেক্ষায় তারা প্রহর গুনছে কখন আসবে দুমুঠো খাবার, সেই খাবারের জন্য তারা ছুটছে। ছুটতে ছুটতে তারা পাচ্ছে না। পরবর্তীতে এক পর্যায়ে তারা অপেক্ষায় আছে কখন ত্রাণ আসবে, কখন আমি দুমুঠো ভাত খেতে পারবো। অথবা ওখানে যেটাই খাবার, হয়তোবা ভাত ওখানে না, অন্য কোনো খাবার, যে খাবারটি আসুক না কেন তার অপেক্ষায় আছে। সেই খাবার খেয়ে তারা জীবন বাঁচাবে, এই অপেক্ষায় তারা আছে। কিন্তু আফসোস, জালেম শাসক, ইসলামের দুশমন, ইসলামের শত্রু ইসরায়েল, তারা সে খাবারটুকু বাধা দিচ্ছেন। ইনডাইরেক্ট, ডাইরেক্ট, প্রত্যক্ষ পরোক্ষ, পরোক্ষভাবে তারা বাধা প্রদান করছেন। গোড়া বিশ্ব তাকিয়ে দেখছেন তাদের অবস্থা। সেই ত্রাণ ঢুকতে দিচ্ছে বাধা, নিচ্ছে খাবার কারি। ক্ষুধার জ্বালায় ছটপটায় করছে আহাজারি। জীবন যাচ্ছে দেহ ছাড়ি, জীবন যাচ্ছে দেহ ছাড়ি। একবার আস্তে আস্তে খাবার না পেয়ে ক্ষুধার তাড়নায় জীবন চলে যাচ্ছে। এই হলো অবস্থা। এজন্য
আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা আমাদের স্থান থেকে সামর্থ্য অনুযায়ী প্রতিবাদী কণ্ঠ জাগ্রত করতে হবে। ফেসবুকে লিখতে হবে, ইউটিউবে লিখতে হবে, কথা বলতে হবে। আপনাদের স্থান থেকে সামর্থ্য অনুযায়ী আপনারা প্রতিবাদ করবেন, যেন গোটা বিশ্ব বিবেক জাগিয়ে ওঠে। যদিওবা দীর্ঘদিন থেকে নির্যাতনের শিকার হচ্ছে হামাস, গাজা, ফিলিস্তিন, কিন্তু আফসোস এখন পর্যন্ত গোটা বিশ্ব নিস্তব্ধ হয়ে আছে। তারা তাকিয়ে দেখছে, তাদের কষ্ট, হাজারে আর্তনাদ তারা দেখছে। এই হলো মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধতা। আজকে গোটা বিশ্বের মুসলিমের ঐক্যবদ্ধতার অভাব, যার ফলে আজকে নির্যাতনের শিকার হচ্ছে গাজা, ফিলিস্তিন। শুধু গাজা, ফিলিস্তিন নয়, গোটা বিশ্বের বিভিন্ন মুসলিম কান্ট্রি তারা নির্যাতনের শিকার হচ্ছে। তো যাই হোক, বলতে হলে অনেক কথা। আমি শুধু এতটুকুই বলতে চাচ্ছি যে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। শুধু মুসলিম বিশ্ব নয়, আমরা যেখানে আছি মুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে বসবাস করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো কেমন হয়েছে জানি না, আপনারা অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। তারপর আমি আবারও আপনাকে কবিতা আকারে একটু শুনিয়ে আমি শেষ করে দিচ্ছি। মাটিতে ভাসিয়ে রক্ত, বাতাসে করুণ সুর, বাবা মার কাছে আসছে খবর শুধু যে মৃত্যুর। কারো বাবার কাছে এই সংবাদ পাচ্ছে, আপনার সন্তান নেই, চলে গেছে। আমার সন্তান, কারো সন্তান নেই, কারো মা নেই, মাকে হারিয়েছে, কারো ছেলেকে, ইত্যাদি ইত্যাদি আপনজনদেরকে হারাচ্ছে। তারা কষ্ট নিয়ে, কত কষ্ট সহ্য করে তারা আছে। আপনারা আপনাদের স্থানে আপনারা জানেন, আপনাদের আপনজন যদি না থাকে তাহলে কতটা কষ্ট অনুভব হয়। সম্প্রতি সময় উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে দুর্ঘটনা ঘটলো, বিমান দুর্ঘটনা, আপনারা অবশ্য অবগত আছেন। আপনারা তো দেখেছেন, অনেকেই কষ্ট অনুভব করেছেন, শোক প্রকাশ করেছেন, শোকাহত ছিলেন গোটা বাংলাদেশ। আপনি কি জানেন, ফিলিস্তিন, গাজায় এটি হচ্ছে নিত্যদিনের একটি বিষয়। তাহলে তারা কত কষ্ট অনুভব করছে। তারা তো আমার মুসলিম ভাই। কেন আমরা, গোটা বিশ্ব কেন তাদের পক্ষ হয়ে প্রতিবাদ জানাচ্ছে না? তো যাই হোক, কেমন হয়েছে যে বলছিলাম, শেষ করে দিচ্ছি। মাটিতে ভাসে রক্ত, বাতাসে করুণ সুর, বাবা মার কাছে আছে খবর শুধু যে মৃত্যুর। তাকিয়ে দেখে বিশ্ব বিবেক করছে আহাজারি, আকাশ থেকে ছুটছে বম, ধ্বংস ঘরবাড়ি। করছে হাজারি তারা, করছে হাজারি, হচ্ছে আকাশ ভারী তাদের আর্তনাদে, হচ্ছে আকাশ ভারী। কত মানুষ অনাহারে না খেয়ে আছে, কত মানুষ অনাহারে না খেয়ে আছে, প্রাণের খাবার খেয়ে তাদের জীবনটুকু বাঁচে। আপনারা অবশ্যই জানেন, প্রাণের খাবার খেয়ে তাদের জীবনটুকু বাঁচে। সে প্রাণের খাবার হচ্ছে তাদের সম্বল। সেই ত্রাণ ঢুকতে দিচ্ছে বাধা, নিচ্ছে খাবার কারি, ক্ষুধার জ্বালায় ছটপটায়ে করছে আহাজারি। জীবন যাচ্ছে দেহ ছাড়ি, নিঃসন্দেহে এটি হচ্ছে বাস্তবতা। তারা এক পর্যায়ে আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। এই কথাগুলো চিন্তা করেই আমি আমার এই নাশিদ লেখা। তো যাই হোক, কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা আপনার সুর করে চাইলে নিজেরাও রিলিজ করতে পারেন, অথবা আপনারা কমেন্ট করে আপনাদের সুর অবশ্যই আমাকে জানিয়ে দিতে পারবেন কমেন্ট করে। পরবর্তী আমি অবশ্যই যোগাযোগ করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।